এখনই আবার চলে আসলাম গিটার ইন বাংলা। এটা 9th এপিসোড হবে, কর্ডের 3য় এপিসোড, যেটার পর আমি এখন স্কেলের 2টা এপিসোড করাবো, আর তারপর 4th আর 5ম লেসন আর ভিডিও, কর্ডের ভিডিও হবে। কর্ডের ভিডিওগুলো নিয়ে পুরা কর্ডের সেটটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, তো লাস্ট লেসনে মাত্র যেটা করলাম সেটাতে খুব মজা লাগতেছে যে আমি মাত্র একটা লেসনকে আবার চলে আসছি আরেকটা লেসনে, যেটা আরো কয়েকদিন পর আপলোড হবে হয়তো বা হয় এমনও হতে পারে একসাথে আপলোড করে দিয়েছি, হোয়াটএভার। তো কি জানি লাস্ট লেসনে কি করলাম যে আমরা এ শার্প, বি সি, সি শার্প সবগুলো কর্ড দেখে ফেলছি, সবগুলো শার্প দেখে ফেলছি মেজর অবস্থায়। মাইনরগুলো এখনো দেখি নেই। মাইনরগুলো ধরার আগে আমি স্কেলের লেসনটা করে নিব। 2টা লেসন আমি স্কেলের রাখবো। এই ভিডিওটার পর স্কেলের লেসন আসতেছে, 2টা ভিডিও স্কেলের, তারপর আবার আমি কর্ডে চলে আসবো, মাইনর কর্ড শিখে ফেলবো, কর্ড কিভাবে বানানো হয় ওগুলোর ব্যাপারে কথা বলবো। সো শুরু করা যাক। কি নিয়ে লাস্ট লেসনে কথা বলার কথা ছিল কিন্তু কথা বলা হয় নাই? হোল্ডিং নিয়ে। এখন হোল্ডিং জিনিসটা কি? হোল্ডিং জিনিসটা হলো আমরা হোল্ডিং জিনিসটা হলো আমরা যেভাবে কর্ডটা হোল্ড করছি, ধরতেছি, যেমন এইভাবে করে ধরতেছি, এটাকে এ হোল্ডিং বলে মানুষ। জাস্ট এক ধরনের ধরা আর কি। কি শেপে ধরতেছি তো ওই শেপে, বিকজ নোট গুলো আছে এখানে, এই জন্য ধরতেছি। এমন না যে এই শেপে ধরলেই যেখানেই ধরি এ বাজবে বা যেটাই হোক আর কি কর্ড বাজবে, অন্যরকম টিউনিং এ থাকলেই বাজবে না, খুব বেশি কমপ্লেক্সে চলে যাচ্ছে। যাই হোক, এটা এক ধরনের হোল্ডিং, এটা এক ধরনের হোল্ডিং। আর হোল্ডিং বিভিন্ন ধরনের বলা হয় কারণ বিভিন্ন শেপে আমরা ধরি। কিন্তু আজকে আমি এইটা দেখাবো, আমি শেপ দেখায় কিভাবে আগাচ্ছি আমরা, কিভাবে কি করছি ওইটা দেখায় আমি দেখাবো যে আসলে মানুষ যে বলে এই হোল্ডিং সেই হোল্ডিং, আসলে সব হোল্ডিংই একই হোল্ডিং। আমরা জাস্ট বিভিন্ন জায়গায় ধরি জন্য শেপগুলা বদলা যাচ্ছে, কিন্তু আসলে সবই একই। আর কোন কোন হোল্ডিং নিয়ে আগানো যায় সেটার ব্যাপারেও বলবো। আগানো শুধু একটা হোল্ডিং নিয়ে যায়, যেটা অনেক অনেক রকম হোল্ডিং মানুষ মনে করে। আর যাই হোক, অনেক বেশি কথা বলছি। কথা হলো, প্রথমে আমরা কিভাবে আসবো, ই থেকে আসি, কারণ উপর থেকে শুরু করি। তো ইটা আমরা সবচেয়ে উপরের দিকে ধরি, তাই না? 5ম স্ট্রিং এ 2য় ফ্রেট, 4র্থ স্ট্রিং এ 2য় ফ্রেট, আর হলো 3য় স্ট্রিং এ আমরা 1ম ফ্রেট ধরেছি। এটা হলো ই হোল্ডিং, তাই না? ই হোল্ডিং, এই যে ই বাজাচ্ছি এইটাকে ই হোল্ডিং বলতেছে, কারণ একদম সিম্পল, এই হোল্ডিং এর সবচেয়ে সিম্পল ফর্মে আমার ই বাজতেছে, এই জন্য ই হোল্ডিং বলা হয় এটাকে। তা আপনি চিন্তা করেন, যখন আমি এফ ধরতেছি তখন কি করতেছি? আমি এইভাবে ধরতেছি না, জিনিসটা তো এইভাবে ধরতেছি যে এইখানে পুরাটা বার করে ফেলতেছি 1 নম্বরে, এই 2টা 5ম আর 4র্থ ফ্রেট স্ট্রিং এ 2য় ফ্রেট ধরেছি, আর 3য় স্ট্রিং এ আমি ই ধরেছি, কি জানি বলে, 2য় ফ্রেট ধরেছি। তো জিনিসটা সিমিলার না? আমি যদি এই জিনিসটাকে পিছায় দেই, এই যে ই হয়ে গেল, এই যে ই ধরেছিলাম যেভাবে, একদম এক্স্যাক্টলি সেভাবে। তো ই এর পর কি? ই এর মাঝখানে তো কিছু নাই, ই আর এফ এর মাঝখানে কিছু নাই। ই এর পর একবারে এফ, এক ঘর আগালে ই, এই যে ই, এটা ই, আমি যদি এটা ধরি এফ। সো আমি যখন কর্ড ধরতেছি, ই মেজর কর্ড ধরলাম, আমি এফ মেজর কর্ড কিভাবে পাচ্ছি? ই হোল্ডিংটাতে, এই যে এই হোল্ডিংটাতে, এটাতে আগানো যায় সামনে। তো আমি যদি আগায় যাই, যেহেতু আগানো যায় সামনে, আর আগালে সেম কর্ডই থাকে, আমি আগায় যাচ্ছি, আগায় গেলেই এফ পাচ্ছি। কিন্তু আগাতে হবে আমার কি হবে? আমার কিন্তু এই যে এইভাবে ধরে আছি, আমার তো অন্য স্ট্রিং গুলো বাজতেছে। কিভাবে বাজতেছে? ওপেন বাজতেছে, কোনো ফ্রেটে আমি ধরি নেই, আমি শুধু এইভাবে ধরে আছি, কিন্তু এগুলা কিন্তু ওপেন বাজতেছে, তাই না? এই নিচের 2টা উপরে একটা ওপেন যেহেতু বাজতেছে, আমি যখন সামনে আসবো এক ঘর, আমার এগুলাকেও এক ঘর সামনে নিয়ে আসতে হবে। 0তে ধরা ছিল, নাটটা ধরে রেখেছিল, এখন 0 থেকে আমি 1-এ আসছি। এই জন্যই আমরা 1-এ বার করি এফ ধরার সময়। কিন্তু হোল্ডিং কিন্তু আসলে সেম, যেইভাবে ই ধরেছিলাম, এই যে ই ধরেছিলাম এভাবে করে, আমি সামনে নিয়ে আসতেছি, বসাই দিচ্ছি। আবার এফ শার্প এফ এর পরেই আমি জাস্ট এটাকে সামনে আগাচ্ছি। তারপর জি, তারপর হলো জি শার্পের পর কি? এ। দেখছেন, এ পেয়ে গেছি আবারও। এইটাও এ মেজর, এইটাও এ মেজর। খেয়াল করে দেখেন,
দুইটাই কিন্তু এ। সাউন্ডটা একটু হাই কারণ আমি আরো সামনের দিকে ধরতেছি, কারণ স্বাভাবিকভাবে আমি যদি এ এইভাবে ওপেন বাজাই আর তারপর এ এখানে বাজাই 12 নম্বরে, সাউন্ডটা একটু হাই হবে, আর হাই বলতে আর কি ফ্রিকোয়েন্সি বাড়বে, কিন্তু সাউন্ড কিন্তু একই আছে, নোটটা কিন্তু একই আছে। সো সেম জিনিস এখানে, নোট যেটা এ নোটটা হচ্ছে এ কর্ড দিয়ে, সেই হবে এখানেও এই হচ্ছে মেজর অবস্থা। যেহেতু নোট একটা, এটার আর মেজর মাইনর হওয়ার অবস্থাটা নাই, কারণ অনেকগুলা নোটের সংমিশ্রণে এটা না, একটা নোটই শুধু। কিন্তু এই কর্ড যখন নোট বানায় তখন ওই নোটের মেজর মাইনর হওয়ার পসিবিলিটি আসে, তখন নোটটা আসলে মেজর মাইনর হয় না, কর্ডটা তখন মেজর মাইনর হয়। যেহেতু অনেকগুলা নোট আছে এখানে, অনেক কিছু করা যায় এটার মধ্যে। তো এইভাবে করে মেজর মাইনর হচ্ছে, কিভাবে হচ্ছে ওটা পরে দেখাবো। তো এইটাও এ মেজর, কারণ জি শার্প মেজর, এ মেজর, তারপর এ শার্প মেজর, তারপর বি মেজর, তারপর সি মেজর, সি শার্প মেজর, ডি মেজর, ডি শার্প মেজর, আর এমনি এমনি অনেক যত যাই তত যাওয়া যাবে, নোটের মতোই সেম হবে। যেহেতু এই হোল্ডিং নিয়ে আগানো যায়, আমি আগাতে পারছি সুন্দর করে, আগাতে পারছি। সো আমি যে বললাম যে হোল্ডিং সবগুলো সেম, সবগুলো নিয়ে আগানো যায়, কোনগুলো সেম, কি হবে, এই যে এ ধরেছিলাম না, খেয়াল করেছেন আমি কিন্তু এর জন্য, এরপর এ শার্প ধরার জন্য কিন্তু জাস্ট আগায় দিছি, এ হোল্ডিং নিয়েও আগানো যায়। এখন এ হোল্ডিং আর ই হোল্ডিং কিভাবে সেম, এইভাবে সেম। আপনাদের আগের একটা লেসন ছিল, আগের একটা ভিডিও ছিল নোটস এর উপর ভিডিও, যেখানে আমি বুঝাইছিলাম যে যখন আমি আসবো নিচে, যেহেতু টিউনিং এর লেসনে, রাইট, প্রত্যেকটা জায়গায় আমি 5 নম্বরে ধরছি টিউন করার জন্য, প্রত্যেকটা জায়গায় 5 নম্বরে ধরতেছি, 5 নম্বরে মিলতেছে, বাট জি স্ট্রিং এ আমি 4 নম্বরে ধরতেছি। কেন? কারণ নিচে বি কম্বিনেশনটাই আর কি, রিলেশনশিপটাই এইটা যে নিচের দুইটা স্ট্রিং এক ঘর আগানো থাকবে উপরের 4টা স্ট্রিং এর চেয়ে। সো আমি চাবো একইভাবে নামতে, একই রিলেশনশিপ রেখে, তখন আমি এক ঘর আগায় যাব। এইখানে ধরেছি, আমি এটা বাজাবো না, আমি যেই রিলেশনশিপে এইভাবে নাম, আচ্ছা আরো সিম্পল করে বুঝাই, যে আমি যখন এমন করি কোনো দুইটা স্ট্রিং এ, আমি যদি সেম নোটের প্রোগ্রেশনটা চাই, সেম নোট দিয়ে আগাতে চাই, তখন আমার কি করতে হবে, তখন আমার যদি বি স্ট্রিং এ আসি, জি থেকে এক ঘর আগায় যেতে হবে। সেম রিলেশনশিপ, কিন্তু সাউন্ডটা সেম হচ্ছে, সেম ধরনের হচ্ছে। কিন্তু আমি যদি এখন একবারে নিচে নামতাম, হলো না, আগাতে হবে, বিকজ রিলেশনশিপে এরকম নিচের দুইটা স্ট্রিং এক ঘর আগানো। সো আমি দেখি এখন কর্ডের বেলায় আসি, ই কর্ডের বেলায়, ই কর্ডটা কিরকম ছিল, এরকম ছিল না, উপরের দুইটা আঙ্গুল দিয়ে, উপরের দুইটা স্ট্রিং পঞ্চম আর চতুর্থ আমি 2 নম্বরে ধরেছি, 2 নম্বর ফ্রেটে ধরেছি, কিন্তু তৃতীয় স্ট্রিংটা ওইটার চেয়ে এক ঘর পিছানো, 1 নম্বর ফ্রেটে ধরা। সো আমি যখন এক ঘর নিচে দিব, ই স্ট্রিং এর নিচে কি এ স্ট্রিং না, সো আমি ই কর্ড বাজাচ্ছি এভাবে করে, আমি যখন এক ঘর নিচে দিব তখন কি হবে, ওটা এ কর্ড হয়ে যাবে, তাই না? আমি ই বাজাচ্ছি, ই স্ট্রিং, নিচেই এ। সো আমি যদি ওই রিলেশনশিপে, যেহেতু সবগুলো স্ট্রিং আছে, আমি যদি নিচে নামাই তো এ কর্ড হয়ে গেল। কিন্তু আমি যে এই যে 3 নাম্বার স্ট্রিং এ 1 নম্বরে ধরেছিলাম, আমি যখন এই জিনিসটাকে, এই শেপটাকে, সেম শেপটাকে নিচে নামাচ্ছি, তখন কি হলো, আমার জি স্ট্রিং এ এই আঙ্গুলটা ছিল, জি স্ট্রিং এ, জি থেকে আমি যখন নিচে নামাচ্ছি বি তে চলে আসলো না, জি আর বি এর রিলেশনশিপটা তো একটু উইয়ার্ড, তাই না? নিচের দুইটা স্ট্রিং আগানো। সো আমার কি করতে হবে, সেম শেপটা রাখার জন্য, সেম সাউন্ডটা মেনটেন করার জন্য, আমি যখন নিচে নামতেছি আমার এই আঙ্গুলটা আর পিছনে দেওয়া যাবে না, যে এই পিছনে মানে হলো 1 নম্বরে যে ছিল 1 নম্বরে আর রাখা যাবে না, যেহেতু বি এক ঘর আগানো, আমারও আঙ্গুলটা এক ঘর আগায় নিয়ে আসতে হবে। দেখছেন, এ পেয়ে গেলাম, এইভাবে ছিলাম, নিচে যেহেতু আসলাম, যেই আঙ্গুলটা বিতে গেল আমার ওইটা আগায় গেল, এই জায়গায় গেল, ডান, আমি এ পেয়ে গেলাম। তার মানে আসলে কিন্তু একই শেপ, জাস্ট দ্যাট বি আর ই, নিচের বি, নিচের দুইটা স্ট্রিং, প্রথম আর দ্বিতীয় স্ট্রিং এক ঘর অন্যগুলার চেয়ে আগানোর জন্য এই শেপটাই নিচে নামার সময় চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি আসলে তো একই শেপ, জাস্ট রিলেশনশিপটার কারণে চেঞ্জ হয়ে গেছে। নোটের স্ট্রাকচার আর রিলেশনশিপ একটার সাথে আরেকটা সেমই কিন্তু আছে।
এই জন্যই এটা নিয়ে আমি আগাতে পারছি, অন্য কোনো রিলেশনশিপ হলে এটা নিয়ে আগাতে পারতাম না, এই রিলেশনশিপটা নিয়ে আগানো যায় শুধু। সো আমি যখন বাজাচ্ছি আগাচ্ছি তো শূন্য মতো আগে ফেললাম। এখন আমি এইভাবেও ধরতে পারি, কিন্তু এইভাবে ধরার টাফ জন্য কেউ ধরে না, এইভাবে ধরে, আর আমি এক্সট্রা এইভাবে করে আটকায় দিই যাতে উপরেগুলো না বাজে। কিন্তু আমি যদি এইভাবেও ধরি, বার করে ধরি আর সবগুলোই বাজাই, তাও সুন্দর লাগবে শুনতে, কারণ এখানেও আমি সবগুলো বাজাচ্ছি, এখানেও আমি সবগুলো বাজাচ্ছি। কিন্তু এটা যেহেতু ইজি, এটাই করে, আর উপরের গুলা বাজানো বার করে এত জরুরি না যে বাজাতেই হবে, এই জন্য আমি বার করে দেই, আর বার করলেও খারাপ লাগে না শুনতে, সুন্দর লাগছে শুনতে। সো ইয়েস, এটাও 11 মিনিট হয়ে গেছে, আল্লাহ। আচ্ছা, তো আমি এই শেপটা নিয়েও আগাতে পারছি কারণ ওটা একই শেপ। অনেক সময় লাগায় বোঝাচ্ছি, আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি, কারণ আমি অনেক কমেন্ট পড়ছি অনেকক্ষণ ধরে, একটা কনসেপ্টই অনেকক্ষণ ধরে বোঝানোর পরও আমি মনে করি যে অনেক বেশি করে বুঝাই, যতটা লাগে তার চেয়েও বেশি করে বুঝাই ফেলি আমি, বেশি বেশি কথা বলে। তাও আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে তারা তাও নাকি বুঝে নেই। তো এটা দিস ইজ রিয়েলি স্যাড। যদি এত কথাও না বোঝানো যায় তাহলে মনে হয় বোঝানোই যাবে না কোনোভাবে, হয়তো বা, আল্লাহ জানে, জানি না, সরি। তো এ হোল্ডিং আর কি, যেই হোল্ডিং এ আগানো যায় সেই হোল্ডিং, আমি এ হোল্ডিং ই হোল্ডিং এ বিশ্বাস করি না। সেম ভাবে আমি আগাতে পারছি। সো এ শার্প, বি সি, সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প, এ পেয়ে গেছি, আবার এ পেয়ে গেছি। আচ্ছা, তাড়াতাড়ি করি, হাঁটুর সাথে বাইরে লেগে মনে করছি টিউনিং গেছে গিয়ে, বা টিউনিং জানি। ফাইন, তাহলে তারপর কি আসে? এ স্ট্রিং এর নিচে কি স্ট্রিং? এ, পঞ্চম স্ট্রিং এ, তার নিচে চতুর্থ স্ট্রিং হলো ডি। তো আমি এই যে এ হোল্ডিং ধরছি, সেম প্রিন্সিপাল, ই হোল্ডিং থেকে বা ই ভাবে যেভাবে ধরি ওইটা নিচে নামানোর সাথে সাথে যেহেতু এ হয়ে গেল, কারণ এর নিচে এ কে সাথে সাথে নিচে নামানোর পর কি হয়ে যাবে? ডি হয়ে যাবে অবভিয়াসলি, কারণ পঞ্চম স্ট্রিং ডি, তারপরে ডি, এই রিলেশনশিপটা তো সেম মেনটেন করছি। সো নামলে যা নিচে তাই হয়ে যাচ্ছে। সো আমি নিচে যাচ্ছি ডি, কিন্তু আমাকে ডি এভাবে ধরি? ডি এভাবে ধরি না। কেন ধরি না? কারণ ডিটা এইভাবে ধরি, কারণ এই যে ই ধরেছিলাম নামানোর সাথে সাথে এই যে বিতে আসছিল এটা সামনে চলে গেছে, এইটা তো সামনে থাকবেই। এখন এই যে সামনে চলে গেছে, এইটা যে আছে, এইটা যে নামলো, এই আঙ্গুলটা বি স্ট্রিং থেকে ই স্ট্রিং এ আছে। বি আর ই স্ট্রিং রিলেশনশিপ কিন্তু কোনো ঝামেলার না, সেম, শুধু উপরের চারটা থেকে উপরের দুইটা সেম, ডিফারেন্ট, ভিন্ন। ও খোদা, মশা। নিচের দুইটা হলো আগানো, কিন্তু নিচের দুইটা একটার থেকে আরেকটা তো আগানো না, ওই দুটা তো সেম। সো যখন আমার এই প্যাটার্নটা, যেই আঙ্গুলটা বি তে আছে, বি স্ট্রিং এ আছে, দ্বিতীয় স্ট্রিং এ আছে, ওইটা নামতেছে, তো ওইটা আর আগাচ্ছে না, ওইটা ওখানেই থাকছে। এই যে আঙ্গুলটা জিতে আছে, তৃতীয় স্ট্রিং এ আছে, এইটা যখন নামলো তৃতীয় থেকে দ্বিতীয়তে চলে আসছে, তার মানে নিচের দুইটার উপরের চারটার যে পার্থক্য আছে রিলেশনশিপে, সেইটাতে সে এফেক্টেড হচ্ছে। কি করতে হবে? নিচের দুইটা আগানো কিন্তু। সো আমার দ্বিতীয়তে এমনিতেই ধরা ছিল, এখন তৃতীয়তে চলে যাবে, আগায় যাবে। সো কি ছিল? এইভাবে ধরেছিলাম, এইভাবে হওয়ার সাথে সাথে এইটা থেকে এইটা আগাবে না, বাট এইটা দ্বিতীয়তে ছিল, আগায় যাবে। আর এই আঙ্গুলটা এখানে যে ধরেছিলাম, এই আঙ্গুলটা চতুর্থ থেকে তৃতীয়তে নামছে, চতুর্থ তৃতীয় মধ্যে রিলেশনশিপ ঝামেলার না, আগায় না, পিছায় না, কিছুই না, ঠিকই থাকে। সো আমি এখানে দ্বিতীয়তেই ধরে থাকবো। সো এই যে দেখছেন শেপটা পেয়ে গেলাম, আমি এইভাবে ধরে আছি, শুধু তৃতীয় থেকে দ্বিতীয়তে যাওয়ার সময় আমার আগাচ্ছে। তো যখন আমি এরকম করলাম, এই যে আগায় গেল, সো আমি এই শেপটা পেয়ে গেলাম, ডি। তাহলে ডি যদি এটা হয়, তাহলে এই যে আমি কিন্তু ব্লক করে নিচ্ছি। এখন আমার ব্লক করার দরকার নেই, কারণ আমার ওপেনেও ডি আছে, কারণ ডি স্ট্রিং ওপেনে বাজাতে পারছি। তো ডি, যখন আমি সামনে গেলাম আমি ব্লক করে নিচ্ছি উপরের বুড়ো আঙ্গুল দিয়ে। ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, তারপর এ শার্প, বি, সি শার্প, ডি, পুরা ডি পর্যন্ত আগে গেলাম আমি মনে হয় এ হোল্ডিং এ সামনে আগাতে আগাতে একটু ভুল করছিলাম, আমি ভুলে গেছি। যাই হোক, আপনারা ওটা বুঝে নিতে পারবেন, আই হোপ। তো হ্যাঁ, ডি হোল্ডিং হয়ে গেল আমাদের। এই ডি শেপেও দেখলাম যে কি হবে, শেপগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে হোল্ডিং একই থাকছে, শেপ চেঞ্জ হচ্ছে স্ট্রিং এর রিলেশনশিপের চেঞ্জের কারণে।
আজকে এইটুকুই রাখি, আর আগাবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো আজকে আমরা হোল্ডিংও কিভাবে কি হয় দেখে নিলাম। সো বেসিকলি একই হোল্ডিং সব। ও কোন হোল্ডিং আগানো যায় না সেগুলো দেখি। সেগুলো কি? এ দেখছি, বি দেখছি, এ শার্প তো দেখলাম, বি এর পর সি। আচ্ছা, সি হোল্ডিং নিয়ে কথা হয়নি তো, সি হোল্ডিং দেখি। এভাবে আসে সি। আমরা যদি সি শার্প এই হোল্ডিং এ করতে চাই, সামনে আগালাম, সুন্দর লাগতেছে শুনতে না? এই হোল্ডিং আগানো যায় না। কেন আগানো যায় না? নেক্সট লেসনে যখন স্কেলস করাবো তখন আপনারাই বুঝতে পারবেন, বা স্কেলস করার পর যখন কর্ডের পরের লেসনে যাব, দ্যাট ইজ চতুর্থ লেসনে যাব, তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন কেন আগানো যায় না এটা। কারণ আমি এখন কারণ বলতেছি কেন, যাই হোক বুঝে নিতে পারবেন আপনারা ওই লেসন দেখার সাথে সাথে। সো এই হোল্ডিং আগানো যায় না। তো সি দেখলাম, সি এর পর সি শার্প তো আমরা এই এ হোল্ডিং এই দেখে নিছি। তারপর হলো ডি, ডি তো ডি শার্প করা যায় দেখলাম, ডি এর পর ই, আর এফ জি তো আমরা ই এর মতো করেই ধরতেছি। সো ঘুরে ফিরে কি হলো, শুধু একটা হোল্ডিংই আগানো যায় না, আর সেটা আপনি এর মতো করেও ধরতে পারেন, এ শার্প বি সি। দেখেন সাউন্ড কিন্তু সেম। জাস্ট এইটা আর একটু সুন্দর লাগে, আরো ফুল লাগে, আর আমার কাছে আর কি, আমি জানি না কার কাছে কিরকম লাগে, আমার দিকটা বললাম আর কি। কারণ এখানে উপরে দুটা স্ট্রিং আমি আটকায় রাখছি যাতে বাজে শব্দ না আসে, কিন্তু এইখানে তো সবগুলো আমি ওপেন রাখছি, সো আরো অনেক ফুল সাউন্ড দিতে পারে। এই জন্যই এই সিটা বেশি বিশেষ করে ধরা হয়, আর নয়তো এই সিতেই মানুষ কাজ চালায় দিত। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, অনেক বকবক করা হয়ে গেছে, অনেক মানুষের অনেক আচ্ছা না না বলি, পলিটিক্যালি ইনকারেক্ট হবে আর আমার অনেকে গালি দিবে। যাই হোক, আমাকেও শেখানো হয়েছিল এইভাবে, ই হোল্ডিং আলাদা, এ হোল্ডিং আলাদা, ডি হোল্ডিং আলাদা। আমার কাছে তখনও খটকা লাগছিল, পরে গুদাগুদি করে বের করছি যে না, আসলে সবই একই, এইভাবেই শেখানো হয় সবাইকে। আর এই জিনিসটা আমি একদম সাপোর্ট করি না, যে অন্ধ টাইপের শেখানো, এটা আমি একদমই সাপোর্ট করি না। যে আসলে তো একই, একটু চিন্তা করলে বের হয়ে যায় একই, কি দরকার শেখানোর, একই জিনিস না। ই হোল্ডিং এ হোল্ডিং জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়, সবই একই আগাচ্ছে। এইটা যদি কারো কাছে এই জিনিসটাই আরো কমপ্লিকেটেড লাগবে, বাট এইটা সত্যিটা। আর এইটা যদি আমরা শিখতে পারি, বা এইটা যদি আমরা একবার বুঝতে পারি, আমাদের জন্য আগানো, বা আমাদের জন্য পুরা ফ্রেড বোর্ডে শুধু নোট ধরা না, কর্ড ধরা, পুরা কনসেপ্টটা কত যে ক্লিয়ার হয়ে যাবে, আর কত যে কিছু আমরা করতে পারবো আরো, এটা জাস্ট আনইমাজিনেবল। পুরা আমি বলবো অ্যাজ এ গিটারিস্ট ক্রিয়েটিভিটি, আমি বলবো অ্যাজ এ গিটারিস্ট হওয়ার স্কোপটা, গিটারিস্ট হয়ে ভ্যারাইটিস জিনিস বাজানো, ভার্সেটাইল একটা গিটারিস্ট হওয়ার স্কোপটা ছোট করে দেওয়া হয়। এইসব জিনিস শেখায় যে হ্যাঁ ডিফারেন্ট হোল্ডিং, এগুলাই আর মানুষ শিখে যায়, হ্যাঁ এটা ডিফারেন্ট হোল্ডিং, আমি অনেকগুলো হোল্ডিং পারি। আরে হোল্ডিং সবগুলো সেম, ইটস অল দ্য সেম থিং। সো হোপফুলি আপনাদের হেল্প হয়েছে, হোপফুলি এই মিথটা, এই কুসংস্কারটা, অন্যদেরও এই কুসংস্কারটা থাকলে আপনারা ভেঙে দিতে পারবেন। প্লিজ ভিডিওতে লাইক দেন, পছন্দ হয়ে থাকলে অবশ্যই, অপছন্দ হলে ডিসলাইক দেন, আমার কোনো সমস্যা নাই। আর সাবস্ক্রাইব করেন সামনের ভিডিও পাওয়ার জন্য। এরকম অনেক প্রচলিত কুসংস্কার ভাঙবো হোপফুলি। দেখা হবে সামনের লেসনে, আমি সামনের ভিডিওতে আমি স্কেলস নিয়ে আসতেছি। টিল দেন খোদা হাফেজ, টাটা, বাই বাই, আর যা আছে।